নারান্দিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যিনি প্রধান বক্তা ছিলেন, সারা বাংলাদেশের নন্দিত মুফাসসির এবং হাজার হাজার যুবকের আইডল এবং যার বয়ান শুনে মানুষ কান্না করে, আব্দুল মান্নান উসমানী সাহেব সম্পর্কে কিছু জরুরি কথা সেই সংক্রান্তে লাইভে আসা, যদি লাইভটা বড় হয় ক্ষমার দৃষ্টি দেখবেন, সেই সম্পর্কে কথা বলবেন নারান্দিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং গতকাল যার মাদ্রাসায় মাহফিল হয়েছিল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হাফেজ বজলুর রহমান রশিদি সাহেব। সবাই লাইভটা শেয়ার করবেন এবং আব্দুল মান্নান উসমানীর মুখোশ উন্মোচন করার লাইভ আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় আমাদের এই যে নারান্দিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ইসলামী সম্মেলন হয়। এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম যারা আছেন ওনাদেরকে দাওয়াত করা হয়। গত বছর মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ ওনাকে দাওয়াত দেওয়া হয়। আমি এই বছর মুফতি ইমরান হোসেন যশোরী সাহেবের মাধ্যমে আব্দুল মান্নান উসমানী সাহেবকে দাওয়াত করলাম। টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো কিচ্ছু নাই। তারপরও উলামায়ে কেরামের শান মান অনুযায়ী তো তাদের কদর করা উচিত। এই চিন্তা ফিকির নিয়ে আমি চিন্তা করলাম, যেহেতু একটা মাহফিল আমাদের এখানে আর মাদ্রাসাও ছোট, ওনার শান মান অনুযায়ী কদর আমি মনে হয় করতে পারবো না। সেই সুবাদে কী করলাম, আর একটা প্রোগ্রাম দিলাম। সেটা এই বারহাট্টা থানার সাথে কলমাকান্দা যাওয়া লাগে না, অনেক আগে, কাছাকাছি 1-1.5 ঘন্টার ব্যবধান, শুধু এতটুকু পার্থক্য। ওইখানে একটা প্রোগ্রাম দিলাম। ওইখানে আমার উস্তাদ আছেন, এখানে আমার উস্তাদের মাদ্রাসা, ওই মাদ্রাসায় ওনাকে দিলাম। যাই হোক, যাওয়ার রাস্তার আমি চিনি না, জানি না, যাওয়ার রাস্তা নাকি ওনার জন্য ভালো হয়েছে না, সুবিধা হয়েছে না, রাস্তাঘাট ভালো না, এই জন্য অনেক বকাবকি, অনেক গালিগালাজ, অনেক কিছুই করছে। তারপরে হুজুরকে তারা বয়ানের পরে হুজুরকে 15,000 টাকা দিছে। 15,000 টাকা দেওয়ার পরে আব্দুল মান্নান উসমানী সাহেব আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, আপনারা কি আমাকে খুন করবেন, আমাকে মেরে ফেলবেন, এখানে আমাকে কি দিল, এটা কোনো হাদিয়া হলো, এই সেই অনেক কিছু কথাবার্তা বলছে। আমি কিছু আপনাকে কেন খুন করব, আপনার সাথে এই আচরণ আমরা কেন করব, আপনি আসেন, আমার মাদ্রাসার মাহফিল তো রয়ে গেছে, চলে আসেন, ইনশাল্লাহ দেখি কি করা যায় আপনার জন্য। উনি অনেক কিছুই হয়েছে, এর মধ্যে মুফতি ইমরান হোসেন যশোরী সাহেবের সাথে অনেক কিছু হয়েছে। এই ব্যাপারটা উনি বলবেন ওনার সাথে কি হয়েছে কি না হয়েছে। তো এরপর আমার মাদ্রাসার মাহফিলে উনি আসছেন। আসার পরে আমাকে বলতেছেন যে আপনি এই কাজটা করতে পারলেন, যেখানে কোনো রাস্তা নাই চলার মতন, যাওয়ার মতন, এখানকার মানুষ ভালো না, আমাকে কোনো কদর করছে না, ইজ্জত করছে না, সম্মান করছে না, এই সেই এখানে বলছে। তারপর আমি ওনাকে বললাম যে হুজুর, আল্লাহর হস্তে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার সম্মান অনুযায়ী আমি আপনাকে কদর করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই হুজুর, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এই সমস্ত কথা বলে পিঠ হাতায়া ওনাকে খানা খাওয়ায় এরপরে আমি আর মঞ্চে নিয়ে উঠাইলাম। উনি বয়ানরত অবস্থায় বলতেছেন, বয়ান চলতেছে, 10-15 মিনিট পরে উনি বলতেছেন যে এই মাদ্রাসার মুহতামিম আমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, হাজার হাজার মানুষের সামনে বলতেছে কথাটা, এমন এক জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় রাস্তা নাই ভালো। এরপরে আমার কলিজাটা চিরে খান হয়ে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে। এরপরে যেই বক্তার মাধ্যমে আমাকে দাওয়াত দিছে, এই বক্তারা আমি যদি পাইতাম তাহলে জুতা দিয়ে বেরিয়ে দিতাম। এই কথা এই হাজার হাজার মানুষের সামনে উনি বলছেন। আচ্ছা, যাক, ওনার বয়ান শেষের পরে ওনাকে মাদ্রাসায় আনা হলো। আনার পরে আমি মাদ্রাসার কমিটি যারা আছে সকলকে নিয়ে ওনার হাতে 20,000 টাকা দিলাম। কানে বললাম যে হুজুর, এখানে 20,000 টাকা আছে, তাই আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। উনি আমার হাতটা ধরে টানিয়া বাইরে নিয়ে গেছেন। তো কি করলেন এটা? হুজুর, আমাদের এতটুকুই ছিল, আপনাকে দিছি, যতটুকু আমাদের আছে, এই যতটুকু তৌফিক আছে আমার দিয়েছি। বলে যে না,
আরো দিতে হবে। আমি বলছি না হুজুর, আর তো আমাদের পক্ষে সম্ভব না, ছোট মাদ্রাসা। আর বাকি যারা এখানে ওয়াজ নসিহত করে গেছেন সবাইকে আমি কম কম দিছি, কাউকে 1000 দিছি, কাউকে 2000 দিয়েছি। আর অনেকে এভাবেই আসছেন, ওনারা এইভাবে বয়ান করে গেছেন, সবচেয়ে আপনারা করছি। আর যশোরী হুজুরকে তো আমি কোনো টাকাই দিছি না, আবার দেবো না। উনি গত বছর এভাবে বয়ান করছেন, এই বছর এভাবে বয়ান করছেন। আচ্ছা যাই হোক, তারপরে আমাকে বলতেছে আমি আপনার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। এই কথা বলে উনি চলে গেছেন। এই হলো কারগুজারি। তা আমার লাইভে আসার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, সেটা হলো বৃহত্তর, আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি শুধুমাত্র কেবলমাত্র বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলার মানুষদেরকে একটু সতর্ক করলাম। ওনার ব্যাপারে আপনারা একটু সতর্ক হন। আর আমার কথা আপনাদের শুনতে হবে, মানতে হবে, বিষয়টা এরকমও না। আর আমি যা বলছি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে একেবারে হুবহু সত্য কথাগুলো আমি তুলে ধরলাম। বাকি মানা না মানা এটা আপনাদের এখতিয়ার, বোঝা না বোঝা এটা আপনাদের এখতিয়ার। আমার ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য আশা করি আপনারা করবেন না ইনশাল্লাহ। আর বাকি রাস্তায় হুজুরের সাথে, ইমরান হুসেন যশোরী সাহেবের সাথে কি হয়েছে কি না হয়েছে এগুলো ওনার সাথে আপনারা একটু শুনে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমি এই লাইনে প্রায় 11টি বছর। আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। সারা বাংলাদেশে আমার যারা বর্তমান ইয়ং বক্তা সবাই চিনে, এবং আমি কখনো কারোর লগে কন্ট্যাক্ট করে বয়ান করি না এবং অ্যাডভান্সও নিই না, এটা অনেকেই জানে। আমার প্রিয় বজলু ভাই সেও জানে, তিনার মাধ্যমে নেত্রকোণে আমার প্রতি বছর 20-30টা মাহফিল দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু উসমানী আব্দুল মান্নান উসমানীকে যখন আমি দাওয়াত দিই তখন হুজুর কোনো টাকার কথা বলি নাই। আর আমি খুশি হয়েছি, আমি নিজেও জানি যে হুজুর টাকা নেয় না। যখন মুফতি মুস্তাকুর নবী কাসিমি সাহেব যে গলাকাটা বক্তা সম্পর্কে আলোচনা করে, তখন একদিন আমার ফোন করে কয়, যশোরী সাহেব, আমি বললাম জি বলেন, যে বলছে মুস্তাকুর নবী কাসিমি সাহেব যদি 70-80 হাজার টাকা নেয়, কোটি কোটি টাকার বাড়ি বানাইতে পারে, আমি কি তার থেকে কম বক্তা? আমার কাছে সিরিয়াল দিয়ে বয়ে থাকে বাইতুল মোকাররমের খতিব এবং মুস্তাকুর নবী সাহেব, হাসান জামিল সাহেব, অলিপুরি সাহেব। তুমি যদি এভাবে বলছে, সত্য আল্লাহি, মিথ্যা বলছি না আমি। আর আমি এই লাইভে, আমরা কখনো আমার দেখেন না, আমি লাইভ করিও না, আমি করতে চাইও নাই। তবে আপনাদের সতর্ক করার জন্য, যে একদম দায়ী কান্না করে করে বয়ান করে, তিনার আখলাক আর তিনার চরিত্র এত খারাপ হতে পারে আমি নিজেও কল্পনা করতে পারি না। তিনি বলছে তুমি আমাকে দাওয়াত দিছো 50,000 টাকা দিতে, বল্লাহি 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা না দিলে আমি যাবো না। আমি বললাম হুজুর ঠিক আছে, আপনার যথাযথ সম্মান করবে ইনশাল্লাহ, অসম্মানের কিচ্ছু করবো না, যাও এদিকে যাবো না। গতকাল আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি তুমি এইভাবে, বলছে এই তুই এইভাবে বলতে তুই আমাকে দাওয়াত দিলি কেন? আমি কি এই মাহফিলের যোগ্য? বড় বড় মাহফিলে আমাকে নিয়ে আমার টাকা অনেক দেয়, রাস্তা ভালো না, ভালো না, যাও। তারপরে বয়ান করেছে, বয়ান করার পরে হাতিয়া যখন 15,000 টাকা দিল, তখন আমার ফোন দেয়, তুই কোথায়? আমি বললাম কি হুজুর, আমার আসতে আরো আধা ঘন্টা সময় লাগবে। তুই না আসা পর্যন্ত, এইভাবে বলতেছে, তুই না আসা পর্যন্ত আমি যাবো না এখান থেকে। তারপর ওই মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক ভালো মনের মানুষ, তিনার সঙ্গে বিয়াদবি করেছে, সেই সম্পর্কে আমি আসলে জানি না আমার সঙ্গে কি হয়েছে, আমি এইটা আপনাদের সামনে তুলে ধরবো। পরে আমি গেছি, যাওয়ার পরে আমাকে দেখছে, আমি না দেখান ভানে চলে যাচ্ছিলাম, দেখে হুজুর চলে যায় কিনা। পরে আমার পিছন দিক থেকে তার খাদেমগুলি টাইনে ধরে নিয়ে আইছে, আইনে আমার কয় আপনি কি যশোর হুজুর? আমার লগে তার কখনো সাক্ষাৎ নেই, প্রথম সাক্ষাৎ, এবং মোবাইলে 2-3 বছর ধরে কথা হয়। তার বাড়ি খুলনা, আমার বাড়ি যশোর, একই বিভাগ এবং পাশাপাশি জেলা। আমার বলছে কি আপনি যশোর হুজুর? বলে জি। তুই এই কাজটা করলি কেন? তুই আমার দালাল হাতে তুলে দিলি কেন? আমার টাকা কম দিছে, আমার কলজি আঘাত দিছ, এই বলে আমার এই কলারটা ধরে, কয় তুই এই মাহফিল করতে পারবি না, এই কলারটা ধরে কয় তুই মাহফিল করতে পারবি না, তোর 50,000 টাকা দেবো, তুই এই মাহফিল চল। আমি বললাম দেখেন হুজুর, এনে 20-25 জন আলেম আছে, আমি খোদার কসম করে বলছি ভাই, ফেসবুক বন্ধুরা ভাই, আমি মিথ্যা বলছি না, আমি মাটিতে পড়ে যাইয়া আমি হুজুরের পাউটা জড়াই ধরে বলছি, হুজুর আল্লাহর দোহাই লাগে, হুজুর আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি নিজেও জানি না যে এত দূর মাহফিল। আমি পাউটা জড়াই ধরে বলছি, আমার ধাক্কা দিয়ে কয় তুই একটা বিয়াদব, তোর জন্য বদদোয়া দিলাম, তোর ছেলের জন্য বদদোয়া দিলাম, তোর বিবির জন্য বদদোয়া দিলাম, তোর জন্য বদদোয়া দিলাম, তাহাজ্জুদ পড়ে তোর কাছে তোর জন্য দোয়া কর্ম, তুই যেন অভিশপ্ত হয়ে মরিস, তুই টাকা কম দিলি কেন? এই বলে আমি পাউটা আবার জড়াই ধরে বললাম হুজুর আমার মাফ করে দেন, আমি জানিও না এত দূর মাহফিল হুজুর। তারপরও আপনি সহিহ সালামে বয়ান করেছেন এবং যাচ্ছেন, হুজুর আল্লাহর দোহাইকে মাফ করে দেন। এরপরও আমার এই যে জামার কলারটা ধরে ধরে ধাক্কাইতে আমার অনেক দূর নিয়ে গেছে। পরে আমার ধাক্কা দিয়া আমি গাছের লোকে বাড়িও খাইছি, আমার হাতে ফুলা এখনো আছে। ভাই এই জন্য আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে একজন দায়ী কান্না করে করে বয়ান করে, ইখলাসের বয়ান করে,
তারা টাকার বিনিময়, টাকার লোভে পড়ে তারা এই জাতিকে ধোঁকা দিচ্ছে। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনার বয়ানটা শেয়ার করে এইসব বক্তার এই সমাজ থেকে উৎখাত করতে হবে। এইসব বক্তার বয়ানে কোনো হিদায়ত আসবে না ভাই, হিদায়ত আসবে না, হিদায়ত আসবে না ভাই। এই জন্য অনুরোধ ভাই আপনাদের কাছে, যে কথাগুলি হয়েছে এটা সত্য কথা। সর্বশেষ ওখানে 15,000 টাকা দেওয়া হয়েছে, এখানে 20,000 টাকা, 35,000 টাকা। লাস্টে বলে গেছে এই যে নারায়ণদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আর আমার নামে বলে গেছে আল্লাহ আদালতে মামলা দিবে, অভিশাপ দিবে, রাত্রে তাহাজ্জুদ পড়ে আমার জন্য বদদুয়া দেবে। ভাই আমার কি অপরাধ বলেন? আমি বক্তা না, আমি বক্তা নামের কেউ না, আমি একজন তো আলেম ভাই। আমি আলেমও না, আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে ভাই। আমি পাউডার জড়াই ধরেছি হুজুরের, পাউডার জড়াই ধরেছি আমি জমিনে বসে, তারপর আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভাই। আমার কি অপরাধ? আমার কোন আমার জীবনে আমার খুঁজে দেখেন আমি কোনদিন লাইভে আসি না। আর আমি 11টা বছর বয়ান করে কোনোদিন একটা টাকা কারো কাছে চাইনি না, অ্যাডভান্সও নিই না। আপনারা অনেকে আমার চিনেন ভাই, আমার কি অপরাধ এখানে? আসলে এত বলার দরকার ছিল না। তারপরও আমি মনের কষ্টে ভাই, মনের কষ্টে আমি কথাগুলো বলছি। যদি ভুল হয়ে থাকে বাজে কমেন্ট করবেন না। যদি পারেন একটা শেয়ার করে এসব বক্তা জমিন থেকে বয়কট করতে হবে। আল্লাহ পাক সবাইকে যেন এসব বক্তা থেকে সবাইকে হেফাজত করে এবং আমাদেরকেও যেন ইখলাসের সঙ্গে সামনে দিয়ে কথা বলার তৌফিক দান করে। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।